রবিবার মানেই আমাদের কাজের পাহাড়, তাই না বলো বন্ধুরা? তোমরাই বলো। তা রবিবার দিন দেখো আমি কি কি করি সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। তা দেখো সকাল সকাল কিন্তু আমি ঝাঁটপাট দিয়ে নিলাম, আর এদিকে সিঁড়িটাও একটু ঝাঁট দিচ্ছিলাম, কারণ সিঁড়িটা খুব নোংরা হয়েছিল। আমাদের এই দিকটা কিন্তু প্লাস্টার করা নেই, তোমরা কেউ কিছু মনে করো না। তারপর দেখো আমি ঘর মুছে নিলাম। ঘর মোছাটা না হলেই নয়, ঘরটা সকাল সকাল না মুছলে আমার একদমই ভালো লাগে না। তা আমি সকাল সকাল একটু ঘর মুছে নিলাম, তখন আমার ছেলে ভিডিওটা ধরছিল। এই ভিডিও ধরার কেউ নেই বলেই না আমি পারি না। আর এইদিকে দেখো শোকেসটাও পরিষ্কার করছিলাম, এই কারণে আমি না এই রবিবার দিনটাই হয়তো একটু সময় পাই। তোমরা অনেকেই জানো যে আমার দোকান আছে, এবার দোকান সামলাবো না আমি এদিকে সংসারের কাজ সামলাবো, তাই দেখো এগুলোতে একটু ধুলো পড়েছিল। আমি রবিবার বা বৃহস্পতিবার করেই কিন্তু এগুলো একটু পরিষ্কার করি। তা সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তা আমার শোকেসটা মোছা প্রায় হয়েই গেছে, এবার ঘরটাও মোছা হয়ে গেছে। দরজাটাও একটু মুছে নিলাম, দেখছি একটু ধুলো ধুলো ভাব হয়েছে। সপ্তাহে একদিনই আমি করি, আর কাচাকুচিটা সপ্তাহে 2-3 দিন করি। তা দেখো তারপরে আমি কিন্তু বাসনগুলো সব বের করে নিয়ে এলাম, তার মাঝে একটু দাঁত মাজন করে নিলাম, এই কারণে, নাহলে ভালো লাগছিল না। আমার বাসনগুলো প্রায় মাজা হয়েই গেছে, দেখতেই পাচ্ছ। তবে আমরা কিন্তু খুবই গরিব, খুবই গরিব নয়, যেটুকু করে দিয়েছে শাশুড়ি মা করে দিয়েছে। আর এইদিকে দেখো আমার চা না খেলে একটু ভালো লাগছিল না, তাই চা একটু খেয়ে নিলাম। চায়ের সঙ্গে ছিল এটা লম্বু, লম্বু দিয়ে আজকে চা খেয়েছি, খুব ভালোই লাগলো। চা খাওয়ার পরে মনে হলো শরীরে একটু এনার্জি এলো, তারপর আমি কী করলাম, কাচতে চলে এলাম। কাচাকুচির কাছে দেখতেই পাচ্ছ এখানটাতেও খুব একটা পরিষ্কার নেই, কারণ আজকে রবিবার, আজকেই আমি পরিষ্কার করবো, আর বৃহস্পতিবার করে করি। আমি পেরে উঠি না গো দোকানের দিকে। আমি যদি লেট করে এইগুলো যদি করতে যাই তাহলে কিন্তু আমি দোকান খুলতে পারবো না, কারণ আমি সকালে টিউশনেও পড়াই, অনেকেই হয়তো জানো। এবার সব কিছু এই সব কাজগুলো সেরে যদি আমি চান করি, আমার আবার চান না করলে ভালো লাগে না। চান করতে যাই, তারপরে পুজোটাও মনে হয় দিয়ে দিই, তাহলে আমার পড়ানো কিন্তু অনেকটাই লেট হয়ে যাবে। তাই আমি সকালবেলায় প্রতিদিন এই নোংরা ফেলাটাও আমার হয় না, এই কারণেই যে নোংরা ফেললেই আমার মনে হবে চান করে নিই। তো আমি বাসি কাপড়টা ছেড়ে নিয়েই কিন্তু আমি কাজকর্ম করি। তা দেখো আমার কাচাও হয়ে গেল, এর মাঝে কাচাকুচি করে সব ওপরে ছাদে মেলতে এসেছি। ছাদে আমি খুব একটা বেশি আসি না, এই কারণে ছাদে প্রচণ্ড রোদ, আমাদের 3 তলার ছাদে। তা যখনই আমি বেশি কাচাকাচি করি তখনই আমি কিন্তু ছাদে আসি। তা ছাদে দেখো আমার সব রকম অলরেডি মেলায় হয়েই গেল, অনেক কেচেছিলাম, মানে 2 গামলা যাকে বলে। বৃহস্পতিবার আর রবিবারটাই আমি কাচাকুচিটা করি। কাচাকুচি, ঘর ঝাড়াঝাড়ি, ঘর মোছামুছি, মানে মোছা নয়, পরিষ্কার করা, এই জিনিসগুলো আমি বৃহস্পতিবার আর রবিবার করে করি। তা দেখো না, তারপরে কাচাকুচি মেলে দেওয়ার পরে প্রচণ্ড গরম লাগছিলো, পায়ের তলাটাও গরম হয়ে যাচ্ছিলো, আর খিদে পেয়ে গেছিলো খুব। তারপরে কিন্তু আমি স্নান সেরে নিলাম। স্নানটা তোমাদের দেখানো হয়নি, এই সময় কেউ আমার ক্যামেরা ধরার ছিল না, তো আমি নিজেই কিন্তু ক্যামেরাটা চালু করে নিয়েছিলাম। তারপরে আমি এবার কী করবো না, পুজো দেবো। তা পুজোর জায়গাটায় দেখতেই পাচ্ছ, এই যে ছোট্ট পাড়া জায়গা, আমি থালা বাসন ধুয়ে এনে একটু পুজো দিয়ে দিচ্ছি। আর অনেকেই বলবে যে মাথায় হয়তো ঘুমটা দিয়েছো কেন, কারণ আমরা শাড়ি পরে থাকলে আমাদের ঘুমটা দিয়েই কিন্তু পুজো দেওয়া অ্যাকচুয়ালি উচিত। তাই আমি নাইটি পরেছিলাম বলেই কিন্তু মাথায় আমি ওড়নাটা একটু দিয়ে নিয়েছিলাম। আর সকালবেলায় কিন্তু আমি ফুল তুলতেও চলে গেছিলাম, ফার্স্ট সকালে আমি একটু ফুল তুলে আসি, সেটা তোমাদের দেখানো হয়নি। তা ওটা একদিন নাই শেয়ার করব, ঠিক আছে? তো আমার পুজো প্রায় দেয়া হয়েই গেছে, দেখতেই পাচ্ছ। পুজো ফুল আজকে সেরকম বেশি একটা পাইনি, 2-3টি জবা ফুল পেয়েছিলাম, বুঝেছ? আর একটু ফুল না হলে না ভালো লাগে না পুজো দিতে। আমার ফুলটা হলে বেশ মনটা লাগে পুজোর দিকে, নাহলে আমার পুজো দেওয়ার মনটা লাগে না। কিন্তু কী করবো, পুজো তো দিতেই হবে না, আমাদের কাজ এটা। আমি দিই, কিন্তু আমার ছেলেও মাঝে মধ্যে দেয়। তাও দেখো, এই দেখো আমার পুজো দেওয়া কিন্তু কমপ্লিট। তা কেমন হয়েছে একটু অবশ্যই জানিও। তারপর দেখো আমার সব কাজ কিন্তু সারা হয়ে গেছে, এবার আমি চললাম দোকানের দিকে। দোকানটা খুলতে কিন্তু অনেক লেট হয়ে গেছে, আমার ছেলে তাই দোকানে একটু বসেছিল, তাই আমি এদিকে একা একা এগুলো করছিলাম। দিয়ে দোকানের দিকে একটু যাচ্ছি, দোকানটা একটুখানি দোকানে বসবো, তারপরে আমার এখনও রান্না আছে। আর সকালে মানে কালকের না অনেক ভাত ছিল, সেই ভিজে ভাতগুলোই এখন খাবো ভাবছি। তা তাছাড়া কী করবো, ভাত ফেলতেও খুব মায়া লাগে। আর এই দেখো আমার দোকান, দেখতেই পাচ্ছ ছোটোখাটো দোকান, দোকানে একটু বসে তারপর আমি করবো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকে